এবার দেখো বলছে বিজ্ঞাপন খরচ নাম দেখে দেখো। আচ্ছা, একটা বিষয় মনে রাখবা, বিজ্ঞাপন খরচের ক্ষেত্রে অগ্রিম হলে কিন্তু আমরা আসলে অগ্রিম বলি না, বিলম্বিত বলি। কি বলি? বিলম্বিত বলি। হ্যাঁ, আর ধরো যে অগ্রিম খরচ যেরকম চলতি সম্পদে যায়, অগ্রিম বিজ্ঞাপন বা বিলম্বিত বিজ্ঞাপন চলতি সম্পদে যায় না। বিলম্বিত বিজ্ঞাপন যাচ্ছে আমার ভুয়া সম্পদে বা অলিক সম্পদে যাবে। হ্যাঁ, কেন যাবে? এর আসলে বিস্তারিত আলোচনা আমি এটার উপরে একটা 10-15 মিনিটের শর্ট ভিডিও দেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, এখন আসলে কাজটা এমনিতেই অনেক লম্বা হবে, আমরা আসলে তো বিস্তারিত আলোচনা যাচ্ছি না। বাট কেন বিলম্বিত বিজ্ঞাপনটা কেন চলতি সম্পদে যায় না, কেন এটাকে অগ্রিম বিজ্ঞাপন না বলে বিলম্বিত বিজ্ঞাপন বলে, এবং এটা কেন চলতি সম্পদে না গিয়ে অলিক সম্পত্তি যায়, ভুয়া সম্পত্তি যায়, এটা আমরা আলোচনা করব অন্য একটা শর্ট ভিডিওতে। ওকে, আচ্ছা। বলছে বিজ্ঞাপন খরচ 2 বছরের জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, সিম্পল দেখো, আমি হিসাব করি 1 বছরের জন্য, বাট বিজ্ঞাপন খরচ দিছি 2 বছরের জন্য। তার মানে কি, আমার অগ্রিম হচ্ছে 1 বছর। তার মানে এই যে আমি 4,000 টাকা 2 বছরের জন্য, বাট আমি হিসাব করি 1 বছরের, তাহলে বাকি যে 1 বছর এটাকে আমার অগ্রিম। তো সিম্পল দেখো, তুমি বিজ্ঞাপন খরচ যাবে আমার পরিচালন ব্যয়তে, লাগবে হচ্ছে পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। হ্যাঁ, লাগবে এখানে যে বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন খরচ হতো আমার 4,000 টাকা। আচ্ছা, এখন হচ্ছে এই যে অগ্রিম দেওয়া আছে আমার 1 বছরের, অগ্রিম বলা যাবে না, বলতে হবে কি আমার, বলতে হবে আমার বিলম্বিত। বিলম্বিত হচ্ছে আমার 2,000 টাকা। তার মানে আমার এখানে থাকবে আর 2,000 টাকা। এখন এখানে বিলম্বিত 2,000 কেমনে বের বের করছি? সিম্পল, তোমার বিজ্ঞাপন দেওয়া আছে 4 বছরের। হ্যাঁ, মানে সরি, দেওয়া আছে 4,000 টাকা 2 বছরের জন্য। তার মানে 1 বছরের 2,000, আরেক বছরের 2,000। তাহলে বিলম্বিত মানে অগ্রিম। এখন অগ্রিম কত? অগ্রিম 2,000 টাকা। আচ্ছা। আর এই অগ্রিম হচ্ছে কি আমার অলিক সম্পদ বা ভুয়া সম্পদ। ওই যে বলছিলাম না যে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ 4 প্রকার আছে। একটা হচ্ছে স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, আর সবার শেষে একটা আছে ভুয়া সম্পদ বা অলিক সম্পদ। তো ওইখানে যাবে এটা। হ্যাঁ, অলিক সম্পদ, এবং এখানে হবে তোমার এরকম যে বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন আমার 2,000 টাকা। সিম্পল, কতটাই সিম্পল। ওকে, আচ্ছা। এবার দেখো, এই মোটামুটি সিম্পল পারবা। আচ্ছা, এবার দেখো বলছে বিজ্ঞাপন খরচের 5/2 অংশ অবলোপন করতে হবে। তো আমার তো হচ্ছে, দেখো বিজ্ঞাপনের মধ্যে 2টা থাকে অংশ। হ্যাঁ, বিজ্ঞাপনের মধ্যে তোমার 2টা অংশ থাকে। যে বিজ্ঞাপন এখন তোমার অংশ থাকে তোমার 2টা। আচ্ছা, একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে আমার অবলোপন, আরেকটা হচ্ছে আমার বিলম্বিত। অবলোপনটা কি বুঝো? অবলোপন হচ্ছে মানে বিজ্ঞাপনের যে অংশটা খরচ হয়ে গেছে, খরচ হয়ে গেছে, খরচের অংশটা হচ্ছে আমার মূলত অবলোপন। আচ্ছা, আর বিজ্ঞাপনের যে অংশটা বিলম্বিত আছে মানে অগ্রিম, খরচ হয় না, সম্পদ হিসাবে আছে, ওটাকে আমরা কি বলি? বিলম্বিত বলি। তো পরীক্ষার মধ্যে সমন্বয়ে বিলম্বিত থাকুক অবলোপন থাকুক, তুমি সব সময় বের করবা যে বিলম্বিত কত টাকা। তোমার মূল টার্গেট হবে যে আমি আসলে বিলম্বিত বের করবো, যে বিলম্বিত আসলে কত টাকা এখানে আছে। সিম্পল। আচ্ছা, এখন বলছে, এখানে বলছে 5/2, দেখো বলছে কি বলছে, বলছে 5/2 অংশ হচ্ছে আমার অবলোপন। তাহলে 5/2 অংশ অবলোপন হলে, মানে দেখো 5টা ভাগের মধ্যে 2 অংশ হচ্ছে অবলোপন, তাহলে বাকি 3 অংশ হচ্ছে আমার বিলম্বিত। দেখো তোমার সিম্পল, দেখো মানে 5/2 মধ্যে তোমার 2 অংশ হচ্ছে আমার অবলোপন, 5 থেকে 3 মানে 2 বাদ দিলে থাকে 3 থাকে, তাহলে বাকি 3 ভাগ হচ্ছে আমার বিলম্বিত। যে 5/2 মধ্যে 2 ভাগ হচ্ছে অবলোপন, তাহলে দেখো 5 মানে 5টা ভাগের মধ্যে ধরো যে 2টা ভাগ হচ্ছে অবলোপন, তাহলে বাকি ভাগ কয়টা? 3টা। এই 3টা ভাগ কি আমার বিলম্বিত। সিম্পল না, বোঝা গেছে? 5টা ভাগ, 2টা হচ্ছে আমার অবলোপন, বাকি 3টা কি আমার বিলম্বিত। আচ্ছা, তখন আমরা সবসময় তোমার বিলম্বিতটা বের করবো। আচ্ছা, এখন বিলম্বিত বের করার নিয়ম কি দেখো, তখন বের করি বিলম্বিত বের করি, চলো আমরা বিলম্বিত বের করি। বিলম্বিত বিজ্ঞাপন। আচ্ছা, দেখো এমনি দেখো বিজ্ঞাপন খরচ দেওয়া আছে কত? দেওয়া আছে আমার 10,000। এবং এটাকে বলছে 5/3 অংশ বিলম্বিত। তাহলে 5/3 মানে কি? তো দেখো দেখো 5/3 অংশ কি আমার বিলম্বিত। তাহলে 5 দিয়ে ভাগ করবা, 3 দিয়ে গুণ করবা। তাহলে 5 দিয়ে ভাগ করবা, 3 দিয়ে গুণ করবা। তাহলে হচ্ছে তোমার আমার এখানে 6,000 টাকা হচ্ছে আমার কি বলতো, আমার বিলম্বিত বিজ্ঞাপন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 6,000 কে আমরা বিলম্বিত বিজ্ঞাপন। এখন কথা হচ্ছে এটাকে আমি আসলে শিফটিং কিভাবে করব? ওই যে আমার পরিচালন ব্যয় আছে না? পরিচালন ব্যয়ের আন্ডারে যাবা,
পরিচালন ব্যান্ডে যাবে, লাগবে যে তোমার বিজ্ঞাপন হচ্ছে আমার 10,000 মাইনাস বিলম্বিত হচ্ছে আমার কত বলতো, এই যে বিলম্বিত 6,000, তার মানে আমার এখানে হচ্ছে তোমার 4,000 টাকা। আর বিলম্বিত বিজ্ঞাপন যে 6,000, এটা যাবে কোথায়? এটা আর্থিক অবস্থা বিন্দু যাবে তোমার আমার ভুয়া সম্পদ বা অলিক সম্পদ যাবে, অনেক সম্পদে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমার বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে আমার 6,000 টাকা। একদম সিম্পল, একদম সিম্পল। ওকে, আচ্ছা। এবার আচ্ছা, কথা হচ্ছে এই যে তুমি বিলম্বিত বিজ্ঞাপন লেখো, তুমি লেখলে যে মাইনাস বিলম্বিত, এই ছয় তুমি বের করলে কিভাবে? এই যে 10,000 ভাগ 5 ইন্টু 3, এটা কিন্তু এই যে বিলম্বিত বিজ্ঞাপনের পাশে এখানে এখানে দেখাইতে হবে 10,000 ভাগ 5 ইন্টু 3, সুন্দর করে ব্যাকেটে দেখাই দিতে হবে। ওকে, আচ্ছা। আচ্ছা, এখন দেখো, এটা দেখো এখানে বলছে 5 ভাগের 2 অংশ বিলম্বিত, মানে এখানে বলে দিয়েছে বিলম্বিত করতে। তার মানে এখানে আমরা মূল টার্গেট কি? বিলম্বিত পাওয়া। তার মানে বিলম্বিত 5 ভাগের 2 বলে দিয়েছে, তার মানে আমার জন্য ইজি হয়ে গেছে। কিন্তু ওইখানে বলছিল কি? ওখানে বলছিল অবলোপন। তো অবলোপন বললে 5 ভাগের 2 যদি অবলোপন হয়, তাহলে 5 ভাগের 3 হচ্ছে কি আমার বিলম্বিত, ঠিক না? বাট এখানে তোমার বিলম্বিত অতটা সরাসরি বলে দিছে যে 5 ভাগের 2 অংশ বিলম্বিত। তাহলে আমরা বিলম্বিত আমরা বের করতে চাই, বেরোবে এভাবে। দেখো তোমার যে 10,000 ভাগ কি? ভাগ হচ্ছে আমার 5, 5 দিয়ে ভাগ করব। আর আমার বিলম্বিত কত? আমার বিলম্বিত হচ্ছে তোমার 2, এই যে 2 হচ্ছে আমার কি বিলম্বিত। তো আমরা 5 দিয়ে ভাগ করব আর কি বলতো, আমরা 2 দিয়ে গুণ করতে 4,000 টাকা হচ্ছে কি আমার বিলম্বিত হচ্ছে 4,000 টাকা। তো সিম্পল, তুমি ওই যে আগের নিয়মে লিখবে কি? লিখবে বিজ্ঞাপন, বিজ্ঞাপন 10,000, বিজ্ঞাপন 10,000 মাইনাস বিলম্বিত। এবং বিলম্বিতটা বের করছে কিভাবে? বিলম্ব বের করছে 10,000 ভাগ 5 ইন্টু 2। দেখো 10,000 ভাগ 5 ইন্টু 2, 4,000 টাকা। তাহলে এখানে হচ্ছে আমার 6,000 টাকা। আমার চলতি হচ্ছে আমার অলিক সম্পত্তি যাবে, যে বিলম্বিত বিজ্ঞাপন আমার 4,000 টাকা। একদম সিম্পল, দেখছো? মানে অনেক 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 বেশি সিম্পল। ওকে, আচ্ছা। এবার দেখো বলছে বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ। এখন তো আসলে একটু প্যাচ লেগে যাচ্ছে যে বিনামূল্যে পণ্য বিতরণ, এটা আবার কই যাবে? আচ্ছা, বলতে হবে বিনামূল্যে আমরা পণ্য বিতরণ করি কেন? বিনামূল্যে আমরা পণ্য বিতরণ করি বিজ্ঞাপনের জন্য, আমার অ্যাডভার্টাইজিং এর জন্য, আমার কি প্রমোশনের জন্য। তার মানে এটা বিজ্ঞাপন, তার মানে বিজ্ঞাপনের সাথে আমরা এটাকে যোগ করে দিব। আচ্ছা, আর বিনামূল্যে যে আমরা পণ্য বিতরণ করছি, আমার পণ্য কমে যাচ্ছে না? পণ্য কমে যাচ্ছে, কিন্তু এটা কি বিক্রয়ের মাধ্যমে কমতেছে? না, বিক্রয় ছাড়া অন্য উপায় কমতেছে। তাহলে বিক্রয় ছাড়া অন্য উপায় যদি পণ্য কমে যায়, অবশ্যই অবশ্যই কই থেকে মাইনাস করতে হবে। এটা তো আগে বলছিলাম যে বিক্রয় ছাড়া অন্য উপায়ে পণ্য কমে গেলে কি কই থেকে অবশ্যই অবশ্যই এটাকে মাইনাস করে দেখাইতে হবে। তার মানে হচ্ছে প্রথম হচ্ছে আমার কই, হ্যাঁ, কই হচ্ছে আমার 38,000 লাগবে, যে কই, কই 38,000। এখান থেকে মাইনাস করতে হবে কি? আমার বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ। আচ্ছা, তো বিনামূল্যে পণ্য বিতরণ কত বলো তো আমার? 3,000 টাকা। মাইনাস করে 3,000 টাকা, তাহলে আমার থাকতেছে আমার 35,000 টাকা। সিম্পল। আচ্ছা, আর এটা হচ্ছে আমার কই থেকে ম্যানেজ গেছে। আচ্ছা, আর পরিচালন ব্যয়তে যে বিজ্ঞাপন হচ্ছে আমার 4,000, আমি যে বিনামূল্যে পণ্য বিতরণ করছি, এটা তো তোমার আরেকটা বিজ্ঞাপন। তাহলে আগে ছিল বিজ্ঞাপন 4,000, এখন আরেকটা বিজ্ঞাপন দিলাম 3,000, তাহলে মোট বিজ্ঞাপন হবে কত? 7,000 টাকা। তাহলে একবার যে মাইনাস পরিচালন ব্যয়, মাইনাস পরিচালন ব্যয় হচ্ছে আমার, লাগবে যে বিজ্ঞাপন, বিজ্ঞাপন হচ্ছে আমার 4,000 যোগ বিনামূল্যে পণ্য বিতরণ হচ্ছে 3,000। তাহলে আমার মোট বিজ্ঞাপন দাঁড়াবে কত আমার? 7,000 টাকা। খুবই সিম্পল, ক্লিয়ার না একদম? আচ্ছা, তো এই হচ্ছে আমার বিষয়। আচ্ছা,
তার মানে এটা তোমার আর্থিক অবস্থার বিবরণী কিন্তু যায় না, শুধুমাত্র কি বিষয়টাই বিবরণীতে কিন্তু দুইবার হয়ে গেছে, আর্থিক অবস্থার বিবরণী কোনো প্রয়োজনই পড়ে না এক্ষেত্রে। তো এমন হইতে পারে যে একটা সমন্বয় শুধুমাত্র বিষয়টাই বিবরণীতে কি দুইবার কাজ হবে, আর্থিক বিবরণীটা যাবেই না, হইতে পারে, অস্বাভাবিক কোনো কিছু নাই। আচ্ছা, এবার দেখো বলছে বিনামূল্যে, দেখো তাহলে আমরা তোমার বিলম্বিত বিজ্ঞাপন সম্পর্কে আমরা মানে সবাই জানি, আমরা এতক্ষণ কি বিলম্বিত বিজ্ঞাপন পড়ছি, জানি, বিনামূল্যে পণ্য বিতরণ এটাও পড়ছি। আচ্ছা, এখন এই দুইটা মিক্সড করে যদি একটা আসে তখন কিন্তু পেঁচ লাগানো যাবে না। চলো দুটো মিক্স করে একটা বলছে বিনামূল্যে পণ্য বিতরণ 4000। আচ্ছা, এবং বিজ্ঞাপন খরচের 2/3 মানে 2 ভাগে, দেখো 2 ভাগের 3 ভাগ, 2/3 কি করতে হবে, 2/3 মানে 3 ভাগের 2 ভাগ অবলোপন করতে হবে। 3 ভাগের 2 ভাগ অবলোপন করলে বাকি থাকে 3 ভাগের 1 ভাগ, এটা আমার বিলম্বিত করতে হবে। ধরো 3 ভাগ, 3 ভাগের, দেখো 3 ভাগ, 3 ভাগের মধ্যে বলছে 3 ভাগের 2 ভাগে, 3 ভাগের 2 ভাগকে আমরা অবলোপন করব, তাহলে বাকি থাকে কি 1 ভাগ, এটা আমরা কি করব, বিলম্বিত করব। আচ্ছা, তো আগে আমাকে মোট বিজ্ঞাপন বের করতে হবে, পরে বিলম্বিত করব। আচ্ছা, তাহলে আগে হচ্ছে আমার, দেখো বিনামূল্যে পণ্য বিতরণ, তাহলে এটা হচ্ছে প্রথম কই, কই হচ্ছে আমার ৬৭,০০০ টাকা না, লিখবো যে কই ৬৭,০০০ টাকা, এই কই থেকে আমরা কি মাইনাস করব বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ কত মূলত ৪,০০০ টাকা, মাইনাস করে ৪,০০০ টাকা, হচ্ছে তোমার এখানে আমার ৬৩,০০০ টাকা আসবে, ৬৩,০০০ টাকা, সিম্পল। আচ্ছা, এবার এটা হচ্ছে একটা কনসেপ্ট গেল। আচ্ছা, এবার দেখো এটা তোমার কি বিশদায় বিবরণী। আচ্ছা, এবার দেখো বিজ্ঞাপন দেওয়া আছে কত, বিজ্ঞাপন দেওয়া আছে আমার ২৬,০০০, বিজ্ঞাপন দেওয়া আছে আমার ২৬,০০০ টাকা। এখন এর সাথে হচ্ছে আমার যোগ করতে হবে যে বিনামূল্যে পণ্য বিতরণ করছি না, এটা তো বিজ্ঞাপন, এটা আমাকে এখানে যোগ করে দিতে হবে যে বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ কত বলো তোমার এখানে, এই যে বিনামূল্যে পণ্য বিতরণ কত, ৪,০০০ টাকা, তো যোগ করো ৪,০০০ টাকা, তার মানে এখন মোট আসবে কত আমার ৩০,০০০ টাকা। বুঝতে পারছো সেটা, আগে আমাকে কি বিলম্বিত সবার শেষে করতে হবে। তা আগে আমি বিজ্ঞাপন দিছিলাম ২৬,০০০ টাকা, এবং আবার বিজ্ঞাপন দিছি, আবার বিনামূল্যে পণ্য এটা বিজ্ঞাপন, আবার বিজ্ঞাপন দিচ্ছি ৪, তাহলে মোট বিজ্ঞাপন হয়েছে কত, মোট বিজ্ঞাপন হয়েছে ৩০,০০০ টাকা। এখন আমি কি করব, বিলম্বিত লাগবো যে মাইনাস বিলম্বিত, মাইনাস বিলম্বিত, দেখো মাইনাস বিলম্বিত হচ্ছে আমার কত, বলছে কি বলছে, দেখো বলছে ৩ ভাগের ২ অংশ মানে ২/৩ অবলোপন করব, আর ৩ ভাগের ১ অংশ কি করব আমরা বিলম্বিত করব, বিলম্বিত করব। ৩ ভাগে ১ অংশ বিলম্বিত, তোমার কাছে ৩০,০০০ টাকা, তো ৩০,০০০ টাকা, দেখো তোমার ৩০,০০০ টাকা বলছে ৩ ভাগের ১ অংশ, মানে ৩ দিয়ে ভাগ ১ দিয়ে গুণ, ৩ দিয়ে ভাগ দাও ১ দিয়ে গুণ দাও, ১০,০০০ টাকাকে আমি বিলম্বিত করব। তাহলে বিলম্বিত হচ্ছে আমার এখানে ১০,০০০ টাকা, মাইনাস করলে হচ্ছে আমার এখানে ২০,০০০ টাকা। আচ্ছা, আর এই যে আমার যে তোমার বিলম্বিতটা বের হলো, এটা কই যাবে, ওই যে অলিক সম্পদে যাবে, লিখবে যে অলিক সম্পদ, অলিক সম্পদ বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন আমার ১০,০০০ টাকা, সিম্পল, একদম সিম্পল। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমার বিষয়। এখন কথা হচ্ছে ভাইয়া সমন্বয়ের কাজ তো ২ বার হই, এখানে ৩ বার হয়ে গেল কেন? হ্যাঁ, কথা হচ্ছে এখানে তো সমন্বয় একটা না, সমন্বয় ২ টা, দেখো এই যে বিনামূল্যে পণ্য বিতরণ এটা একটা সমন্বয়। আবার দেখো, আবার হচ্ছে তোমার এই যে তোমার এখান থেকে যে তোমার কি বলে বিজ্ঞাপন খরচের ২, দেখো বিজ্ঞাপন খরচের ২/৩ অবলোপন করতে হবে, এটা কিন্তু আরেকটা সমন্বয়। তাহলে তো এটা একটা আর এটা একটা, তাহলে মোট সমন্বয় কয়টা, মোট সমন্বয় ২ টা, তাহলে প্রত্যেকটা সমন্বয়ের কাজ হবে ২ বার করে, তাহলে ২ টা দেখো মানে একটা সমন্বয়ের কাজ ২ বার, তাহলে এটার কাজ ২ বার হবে, এটার কাজ ২ বার হবে, তাহলে মোট কাজ হবে কয়টা, ৪ টা। দেখো ৪ টা কাজ হয়েছে কিনা, দেখো এই যে এখানে একটা কাজ হইছে, আচ্ছা এখানে একটা কাজ হইছে, এই যে এই কাজটা যে বিনামূল্যে পণ্য বিতরণ, এটার কাজ হবে ২ বার, একবার এখানে হইছে, আরেকবার এখানে হইছে। আর ওই যে অবলোপন বা বিলম্বিত করা, এটার কাজ হবে ২ বার, এই যে একবার এখানে হইছে, আরেকবার এখানে হইছে। পাইছো বিষয়টা, সমন্বয় কিন্তু আসলে ২ টা, এখানে যে ২ টা সমন্বয়ের মোট কাজ হবে কয়টা, ৪ টা কাজ হবে। বুঝতে পারছো?